ওইখানকে সন্দীপ ঘোষ আর ওর যে গ্যাংগুলো আছে, ওরা সবাই মিলে ওদের মধ্যে থেকে ওই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে মুখ চেঞ্জ করে বিদেশের মার্কেটে বিক্রি করতে, বুঝতে পেরেছেন? এরা এত বড় অসভ্য। আর আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ওটা জানতে পেরে গিয়েছিল, ওর প্রতিবাদ করেছিল, ওই জন্য ওকে খুন করেছে। শুধু তাই নয়, আপনার আমার বাড়ির মেয়েরা যখন ওটি রুমে যায়, অপারেশন রুমে যায়, সেই সময় ওদেরকে অজ্ঞান করে এদের সাথে নোংরামি করতো, করে মৎসব করতো। এটা ওই আমার তিলোত্তমা, আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা, আমার দিদি জানতে পেরে গিয়েছিল, এটা প্রতিবাদ করেছিল। এটাই ওর অপরাধ, ওকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল। আমরা এত বড় নির্লজ্জ, তার ভাই আমরা কথা বলতে সাহস পাচ্ছি না। কার তেমন বড় অপরাধটা কি ছিল? আপনাদের জন্য, আমার জন্য মানুষের হয়ে কথা বলবে কেন? এই অপরাধটা ছিল। আর এটা শুভেন্দু বাবু তখন গল্প দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমি শুভেন্দু বাবুকে বলছি দুটো কাজ আগে করুন, দুটো কাজ করুন, তাহলে আপনার ডায়লগটা বাস্তবিক হবে। প্রথম কথা, আপনাদের পেট্রোল পাম্প আছে, বলছিলেন না পেট্রোল পাম্প আছে না, ওই পেট্রোল পাম্পের সামনে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান ক্ষুদ্রে তেল বিক্রি না। তাহলে বুঝতে পারবো ও মুসলমান। গরিব হিন্দুকে তুমি তার কাছে কানে গিয়ে ফুসফুস করছো, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়ে যাচ্ছ, আর তোমার পেট্রোল পাম্পে মুসলমানরা তেল কিনতে এখানে বিক্রি করছো। ভাই প্রশ্ন করবেন না? প্রশ্ন তো করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমার তিলোত্তমাকে যারা খুন করলো, আমার বোনকে, আমার দিদিকে, সব কটাকে ধরে জেলে ভরার ব্যবস্থা করো, কারণ সিবিআই হাতে আছে। সিবিআই বলছে যে ওই দিন রাত্রে ওই যে করিডোরটা ছিল, প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছিল যেদিনকে আমাদের তিলোত্তমাকে খুন করে। কিন্তু সিবিআই চিনতে পারছে না ওরা কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে, নাও চিনতে পারে, হতে পারে না, কিন্তু চেনার পদ্ধতি তো আছে, চিনতে নাও পারতে পারে ভাই। ওই জন্য বলছে আমি চিনতে পারছি না ওরা কারা। তাহলে সিসিটিভি ফুটেজটা পাবলিক করা দরকার ছিল, সিবিআই ওয়েবসাইটে, সিবিআই সোশ্যাল সাইটে এবং মিডিয়ার হাতে তুলে দেওয়া দরকার ছিল। এই যে এই 54-55 জন যে মুখগুলো আছে, সেগুলো মার্ক করে এরা কারা, এদের যদি খবর পান আমার পাবলিকের কাছে বার্তা দিয়ে দিও যে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কোনো কুলঙ্গার থেকে থাকে, আমাদের বাড়ির মেয়েটাকে ফোন করলো, তাহলে আমি তো তাহলে সিবিআই কে তথ্যটা দিয়ে দিতে পারতাম। তাহলে 54-55 জন কোথাও মুখ লুকাতে পারতো। কিন্তু ওই 54-55 জন কারা? ওরা তৃণমূলের দলের নেতাদের দামাল ছেলে মেয়ে। শুধু ছেলে নয়, ওখানে মেয়েরাও ছিল, আমি এটাও বলছি, ওখানে মেয়েরাও ছিল। যখন মেয়েটিকে হত্যা করা হয়, শুধু ছেলে নয়, মেয়েরাও ছিল। একটা মেয়েকে হত্যা করছে, ওখানে মেয়েরাও দাঁড়িয়েছিল। ওই কুলাঙ্গার গুলো